এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি। এই গানটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিকাশকে নিয়ে। তাদের কিন্তু জনগণ বয়কট করছে, যে কারণটা হচ্ছে শরীফের মতো একটা ফেতনা জনসাধারণের মাঝে প্রচার করার জন্য। যে জনগণ আপনাদেরকে এত উপরে নিয়ে আসছে, সেই জনগণ ইচ্ছা করলে সেই জনগণে কিন্তু আপনাদেরকে হেডশট দিয়ে কিন্তু একবারে ডাউনে নিয়ে আসতে পারবে। বুঝতে পারছেন? জনগণের সে পাওয়ার আছে, আপনাদের সে পাওয়ার নাই। আপনারা জনগণ ছাড়া চলতে পারবেন না। তো আপনারা অনেকেই জানেন, সম্প্রতি ফেসবুকে দেখা যাইতেছে বিকাশকে ওয়ালটন কোম্পানিকে বয়কট করতেছে বাংলাদেশের মানুষ, অর্থাৎ মুসলমানরা। কেন করতেছে? সেম কাহিনী, অর্থাৎ রমজান মাস যেতে না যেতে এত উড়াউড়ি, এত সমালোচনা হইলো ট্রান্সজেন্ডার শরীফে নিয়ে। সেই রমজান মাস যেতে না যেতেই অর্থাৎ আবারও তাদেরকে শয়তানে ধরছে, শয়তানে আলদাইছে তাদেরকে, ওয়ালটন কোম্পানিকে। তারা কি করছে? শরীফের মতোই, অর্থাৎ এরকম রূপান্তর একটা নাটক বাইর হয়েছে শরীফের মতো, অর্থাৎ বেড়া থেকে বেরিয়ে হয়ে যায়। ওয়ালটন কোম্পানি পরিচিতি লাভের আশায় সেই নাটককেই স্পন্সর করছে, সেই নাটককেই প্রমোট করছে। ব্র্যাক ইউনিভার্সিটি তারপরে বিকাশের যে করুণ পরিস্থিতি হয়েছে, সেটা কি আপনাদের চোখে আসলো না? তাও কোন সাহসে ভাই আপনারা মুসলমানদের পিছনে লাগেন? মুসলমানরা যেটা চায় না, মুসলমানের ধর্মের প্রতি আপনারা কেন আঘাত হানেন? এই শরীফে নিয়ে বহুত কাহিনী হয়েছে, আপনারা জানেন। তাও আপনাদের পরিচিতি, সামান্য একটু মার্কেটিং এর আশায় কেন আপনারা সে রূপান্তর অর্থাৎ শরীফের নিয়ে যে মারা হয়েছে সেটাকে আপনারা কিভাবে স্পন্সরে নেন? আপনারা যদি এতই পরিচিতি লাভ করার ইচ্ছা থাকে, মার্কেটিং করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা ভাই এই যে হিরো আলম আছে, তারপরে হচ্ছে জায়েদ খান আছে, তাদের ভিডিওতে আপনারা স্পন্সরে নেন, তাদের ভিডিও প্রমোট করেন, তাদের ভিডিওতে আপনারা অ্যাড বসান, আপনাদের কোম্পানির নাম বসান। আপনারা কিন্তু বহুত মার্কেটিং পাবেন, অর্থাৎ সুপার হিট মার্কেটিং হবে। জায়েদ খানের যে ডিগবাজি দেয় সেটা কিন্তু বহুত মার্কেটিং হয়ে যায়, বহুত ভিউজ হয়। তা আপনারা সেইগুলো সাইডা কেন ভাই মুসলমানের ধর্মীয় বিষয় নিয়ে আপনারা খেলা করেন? ধর্মের ভিতরে কিভাবে ভাই আপনারা কেন ভাই ফিতনা ফাসাদ সৃষ্টি করেন? আমরা যারা মুসলমান আছি তাদেরকে ভাই পরিবার নিয়ে যদি আপনারা গালাগালি করেন, গালি দেন, তাহলে কিন্তু আপনাদেরকে জনগণ কিছু বলবে না, জনগণ কিছু বলবেন না। আপনারা যদি ধর্মীয় বিষয় নিয়ে নবীজিকে কিংবা আমাদের ধর্মীয় বিষয়ে আঘাত হানেন, তাহলে কিন্তু ছাড়বে না ভাই জনগণ। তারা ডাইরেক্টলি হেডশট করবে। ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিকাশকে যেরকম হেডশট করছে, ফ্রি ফায়ার যারা খেলেন তারা জানেন, একদম হেডশট করবে। হেডশটে কিন্তু একদম ডাইরেক্ট আপনারা ডাউন হয়ে যাবেন। কেন না? কারণ জনগণ কিন্তু আপনাদের ছাড়া চলতে, কিন্তু জনগণকে ছাড়া চলতে পারবেন না। জনগণই আপনাদেরকে গতি ভাই, জনগণ। অর্থাৎ 90% মুসলমানের দেশে আপনাদের যদি ব্যবসা টিকিয়ে রাখতে হয়, ব্যবসা করে খেতে হয়, তাহলে কিন্তু জনগণের পিছনে লাগবেন না, মুসলমানদের পিছনে লাগবেন। ওয়ালটন এই নাটকটা প্রমোট করে যে ভুলটা করছে, তারা এখন বুঝতে পারছে। অর্থাৎ যে মানুষ যেই তাদের প্রোডাক্টগুলো যেই বয়কট করতেছে, তখন তাদের স্মরণে আসছে না, আরে ভাই ভুলটা তো কইরা ফেলছি আমরা। তো এখন তারা পোস্ট করছে, কিছুক্ষণ আগে পোস্ট করছে যে তাদের অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে, অনিচ্ছাকৃত ভুলের কারণে এই কাহিনীটা হয়েছে। তো যাই হোক ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই বুঝার জন্য যে জনগণের বিরুদ্ধে লাগলে, ইসলামের বিরুদ্ধে লাগলে আপনাদেরকে হেডশট খেতে হবেই। তো আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা যাতে পরবর্তীতে এইরকম আর কাহিনীতে না করেন, এইরকম জনসাধারণের পিছনে আর না লাগেন। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে ভাই সবাই সাবধান থাকবেন, নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন, যাতে আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কিছু না করতে পারে, ইসলামের বিরুদ্ধে যাতে কোনো ব্যক্তিরা, কোনো গ্রুপ ভাই ফিতনা ফাসাদ সৃষ্টি না করতে পারে। এক্ষেত্রে সবাই নিজ জায়গা থেকে ভাই প্রতিবাদ গড়ে তুলবেন। সবাই নিজ জায়গা থেকে অনলাইনে হোক অফলাইনে হোক প্রতিবাদ গড়ে তুলবেন। যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই ভাই বয়কট করবেন। বুঝতে পারছেন? এটাই আমাদের একমাত্র হাতিয়ার, অনলাইন ভিত্তিক হাতিয়ার। যার ধর্ম সে পালন করবে। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। আপনারা কেন মুসলমানদের ভিতরে, মুসলমানদের যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে আপনারা ট্রান্সজেন্ডার শরীফের নামক এই কাহিনী ঢুকাইবেন? এটা কিন্তু সব ধর্মাবলম্বী, যারা সব ধর্মের জন্য এটা কিন্তু ক্ষতিকর।